প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আসানসোলের বিজেপি প্রার্থীকে নিয়ে তো একটা সমস্যা তৈরি হয়েছে, কারণ যে নামটা ঘোষণা করা হয়েছে তিনি বলছেন যে আমি দাঁড়াবো না। নামটা হচ্ছে পবন সিং, এই হচ্ছে তার ছবি। ইনি হচ্ছেন একজন ভোজপুরি সিঙ্গার। আমি তো প্রথমে নামটা শুনে চমকে গিয়েছিলাম যে পবন সিং মানে অর্জুন সিং এর ছেলে, তাকে আসানসোলে প্রার্থী করছে বিজেপি। তো পরে জানলাম যে না, অর্জুন সিং এর ছেলে পবন সিং নন, ইনি হচ্ছেন ভোজপুরি সিঙ্গার। কিন্তু দর্শক, উনি বলেছেন যে আমি দাঁড়াবো না। যদিও ওনার ওই ঘোষণার আগে আমাদের রাজ্যে কিন্তু একটা অ্যান্টি ক্যাম্পেইন শুরু হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে উনি নাকি খুব খারাপ একজন গায়ক, উনি নাকি বাঙালি মহিলাদেরকে অসম্মান করে সব গান টান তৈরি করেন, আর উনাকে বাংলাতে প্রার্থী করা মানে এর মধ্য দিয়ে বিজেপির ওই বাঙালি মহিলা বিদ্বেষী মনোভাব প্রকাশ পাচ্ছে, বা বিজেপি কেমন কেমন মন মানসিকতার সেটা প্রকাশ পাচ্ছে বলে একেবারে সোশ্যাল মিডিয়াতে অ্যান্টি ক্যাম্পেইন শুরু হয়ে গেছিল। তো তারপরেই শুনলাম যে উনি বলেছেন যে আমি দাঁড়াবো না। তো যখন উনি বলেছেন যে আমি দাঁড়াবো না, নিশ্চয়ই এবার আবার নতুন একটা নাম ঘোষণা করা হবে। এখন সেই নামটাই বা কি, এবং সেই নাম হলে সেটা নিয়েই বা আবার কে কি বলবেন, এইসব নিয়ে দর্শক অবশ্যই প্রশ্ন থাকছে। তো এখন যে নামটা নিয়ে চর্চা হচ্ছে সেটাও কিন্তু বাংলার বাইরের। তিনিও কিন্তু একজন ভোজপুরি আর্টিস্ট, তবে তিনি অভিনেত্রী। তার নাম হচ্ছে, আমি দর্শক আপনাদেরকে ছবিটা দেখাই, এই যে ইনার নাম হচ্ছে অক্ষরা সিং। অক্ষরা সিং, যেটা আমরা বাংলাতে বলি আর কি। তো ওনার নামটা এখন শোনা যাচ্ছে, ওনাকে নাকি আসানসোলে প্রার্থী করা হতে পারে। কিন্তু দর্শক, আমি তো একটু দেখছিলাম ঘেটে ঘুটে, আমি আগে চিনতাম না। শুধু আমি একটা বিষয় দেখছিলাম যে উনি উনি নাকি ওই পিকের একটা সংগঠন আছে না, জনসুরাজ, ওখানে নাকি জয়েন করেছিলেন। এই যে ছবিটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম পিকের। তো এখন আবার শুনছি ওনাকে নাকি বিজেপির ক্যান্ডিডেট করা হবে আসানসোলে। তো আমি দেখছিলাম আরো সব কি উনি কাজ করেছেন, তো দেখতে দেখতে সব কিছু কিছু মিউজিক ভিডিও দেখছিলাম। তো সেখানে যা দেখলাম, আমার যেন কোথাও মনে হচ্ছে যদি ওনাকেই আসানসোলে প্রার্থী করে, আমার মনে হয় সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস ওনার সব ওই ছবি টবি, যে ধরনের সব ছবি আর কি, হট পিকচার, ওইসব নিয়ে মনে হয় তৃণমূল কংগ্রেস আবারও একটা অ্যান্টি ক্যাম্পেইন শুরু করবে। ফলে আমি জানি না মানে মানে ইনিও কতটা ভালো ক্যান্ডিডেট হবেন আসানসোলে বিজেপির পক্ষে, প্রশ্ন রয়েছে। পবন সিংকে যেমন ওইভাবে বলা হলো যে উনি গান এমন সব তৈরি করেন বাঙালি মহিলাদেরকে অসম্মান করে বলে, একটা আমি গান টান শুনিও নি কখনো। ভোজপুরি গান মানে বুঝতে পারছেন তো কিরকম টাইপের হয়, এবং তার যে নাচগুলো হয় মহিলাদের, ওখানকার ওটা চলে, ওখানকার ব্যাপার স্যাপার আমাদের হয়তো নাও ভালো লাগতে পারে, একটা খুব উগ্র টাইপের হয়। তো আমি দেখছিলাম ওই রকমই নাচতে এই অক্ষরা সিংকে। যাই হোক, এখন জানি না কি করবে শেষ পর্যন্ত বিজেপি, কিন্তু ওনার নামটা যেহেতু চর্চাতে এসছে আমি সেজন্যই বলছি। আমি আর বেশি কিছু বলতেও চাই না, তবে জানি না কতটা কি ওনাকে ওখানকার মানুষ গ্রহণ করবেন। এখন ওখানকার যেটা বলা হচ্ছে যে ওখানে নাকি প্রচুর নন বেঙ্গলি রয়েছেন, 50% প্রায় ওই কেন্দ্রে 50% নন বেঙ্গলি। যদিও ওই নন বেঙ্গলির মধ্যে আবার মুসলিম রয়েছেন অনেকটা অংশ, কিন্তু সুতরাং নন বেঙ্গলি মানেই 50% মানে টোটালটা একদিকে ভোট পড়বে এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু 50% তো আবার বাঙালি হিন্দু তো ওখানে আছেই। যেহেতু একটা বড় সংখ্যক নন বেঙ্গলির একটা বসবাস, হিন্দি ভাষী বা ওই রকম ভাষা, সেই জায়গা থেকে হয়তো এরকম একটা ভাবনা যে ভোজপুরি একজন কাউকে বা ওই এরকম সেলিব্রিটি কাউকে আনলে হয়তো লাভ হবে, এবং ওখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তার সঙ্গে টক্কর দেওয়া যাবে, এরকম একটা হাওয়া দিয়ে আর কি।
হয়তো সেই জায়গা থেকে এই ধরনের সেলিব্রিটি ভাবা হচ্ছে। কিন্তু নন বেঙ্গলি হলেও বাংলাতে থেকে থেকে তাদের মধ্যে তো একটা বাংলা কালচার তো ঢুকেছে। আসানসোলে যারা রয়েছেন নন বেঙ্গলি মানে তারা ভোজপুরি নিয়ে মেতে থাকবেন, ভোজপুরি নাচ গান নিয়ে তারা মেতে থাকবেন, সেই মেতে থাকা থেকেই ভোট দিয়ে দেবেন। যতটা ভাবছে বিজেপি, যেটা কোথাও মনে হচ্ছে, আমি জানি না ততটা ইফেক্টিভ হবে কিনা। শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়তে গেলে তাহলে ওই স্পেসিফিক ওই রকম ভোজপুরি একটা জায়গার রিলেটেড আর্টিস্টের থেকে যদি এরকম কেউ আর্টিস্ট হতেন যার গোটা দেশ জুড়ে খ্যাতি রয়েছে ন্যাশনালি, তাহলে এত সুবিধা হতো। শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়তে হবে। শত্রুঘ্ন সিনহা তিনি একটি অন্য রাজ্যের হলেও তাতে একটা দেশ জুড়ে একটা পরিচিতি রয়েছে তো সিনেমা ওয়ার্ল্ডে। আর এটা হচ্ছে স্পেসিফিক ভোজপুরি, ফলে সেটা দিয়ে কতটা কি লাভ হবে বিষয়টা, সেটা একটা প্রশ্নের। কিন্তু নামটা এখন এরকম শুনতে পাচ্ছি। আর ওনার যা সব ছবি টবি দেখছিলাম, আমি জানি না বাঙালি মহিলাদের সামনে যদি ওই পোস্টার দিয়ে তৃণমূল কংগ্রেস অ্যান্টি ক্যাম্পেইন শুরু করে, জানি না বাঙালি মহিলারা লোকজনেরা কি হবেন নেবেন। তো দর্শক, যাই হোক, এই হচ্ছে বিষয়। পবন সিং এর নামটা প্রথমে ঘোষণা করা হয়েছিল, উনি অস্বীকার করেছেন। ওনার অস্বীকারের একটা কারণ, ব্যক্তিগত কারণ দেখিয়ে করেছেন বটে, কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে না, মানে আমি খবরে পেলাম উনি নাকি ফোনও করেছিলেন এখানে বিজেপির কোন এক নেতাকে, ফোন করে উনি অবাক হয়েছেন যে আমি একটা ভোটে লড়তে যাচ্ছি, আমার সম্পর্কে এইভাবে প্রচার, যাতা করে একেবারে অসম্মান করছে, অমুক তমুক বলে প্রচার, এসব মানে শুনে, এবং তারপরে নাকি উনি অনিচ্ছা প্রকাশ করেছেন লড়তে। সে ঠিক আছে, তার ব্যাপারটা ওটা হলো, কিন্তু বদলে যার কথা ভাবা হচ্ছে তাতেও কি খুব একটা লাভবান হবে বিষয়টা? তাতেও কি তৃণমূল কংগ্রেসের ওই ধরনের, তৃণমূল কংগ্রেস যে ধরনের মানে বলে শিল্পীকে যেভাবে অ্যাটাক করে, আবার অন্যান্য ক্ষেত্রে দেখবেন শিল্পীদের সম্পর্কে কিছু বলতে তখন অন্য রকম ব্যাখ্যা দেওয়া হয়, শিল্পীকে শিল্পী সত্তাকে আঘাত করা হলো, কিন্তু এখানে শিল্পী সত্তা দেখা হচ্ছে না, এখন কি ধরনের গান তৈরি করেছেন সেটা নিয়ে দেখা হচ্ছে। যাই হোক, সেটা তারা দেখবে। তো আমার মনে হয় তারা কিন্তু এটা নিয়েও শুরু করবে, ফলে জানি না কতটা লাভবান হবে ওখানে এই অক্ষরা সিংকে। আমি দেখছি অনেকেই তার চরিত্র নিয়ে অলরেডি বলা শুরু করে দিয়েছেন। অক্ষরা সিং এর সঙ্গে পবন সিং এর সম্পর্ক নিয়ে অলরেডি বলা শুরু করে দিয়েছেন, কারণ এইসব নিয়ে মিডিয়াতে খবর এসেছিল, সেগুলোকে দেখছি বলা শুরু হয়ে গেছে। যেহেতু এটা একটা চর্চাতে এসছে, এখন সেটা নিয়ে বলা শুরু হয়ে গেছে। বলে জানি না ওনাকে ক্যান্ডিডেট করে বিজেপির খুব একটা লাভ হবে কিনা। কিন্তু দর্শক, আমি যেটা তথ্যটা দিতে চাই, বিষয়টা হয়তো হয়নি, কিন্তু তথ্যটা যেটা দিতে চাই, যে আসানসোলের জন্য প্রথম চয়েস কি ছিল, কাকে প্রথম বাছা হয়েছিল, কাকে ওখানে প্রার্থী করার জন্য বিজেপি ঠিক করেছিল। যেটা বলছিলাম না, যে একটা ন্যাশনাল ফিগার যদি হয় ভালো হতো, সবার জন্য পরিচিত বিষয়টা হতো। বিজেপি যে সেরকম কিছু ভাবেনি তা কিন্তু নয়। ন্যাশনাল ফিগার ভাবা হয়েছিল, যার নামটা ওখানে ভাবা হয়েছিল, যদি তিনি সত্যিই রাজি হতেন তাহলে আমার মনে হয় ওই সিটটা একেবারে নিশ্চিত সিট হয়ে যেত, কিন্তু তিনি রাজি হননি। নামটা হচ্ছে অরিজিৎ সিং। বিজেপির প্রথম চয়েস ছিল অরিজিৎ সিং আসানসোলের জন্য, কিন্তু উনি রাজি হননি, নাহলে ওনাকেই প্রথম ভাবা হয়েছিল। ওরকম একটা জায়গা, আর আসানসোল মানেই তো এখন যা, মানে ওখানে বাবুল সুপ্রিয় ছিলেন, সুরেলা গায়ক, কহনা পেয়ারে গিয়ে গিয়ে মোটামুটি জিতে গেছিলেন, যদিও পরে আবার ওখানে দাঁড়াবার সাহস পেলেন না, যখন বাই ইলেকশন হলো, পাল্টি খেলেন, এইসব দেখে ইমেজ নষ্ট হলো। যে মানুষটি একটা সময় বলতেন ভাইপোর কাছে এই টাকা যায় সেই টাকা যায়, সেই ভাইপোর টালির চালাতে গিয়ে মাথাটা বিকিয়ে দিলেন, ফলে পরে দাঁড়ালে হয়তো নিশ্চিত হার ভেবেছিলেন, সেজন্য আর দাঁড়াননি। যাই হোক, তো ওখানে ভাবা হয়েছিল অরিজিৎ সিংকে প্রার্থী করার জন্য, কিন্তু উনি রাজি হননি। নাহলে প্রথম চয়েসটা, ভাবনাটা কিন্তু বিজেপির খারাপ ছিল না। কিন্তু আর যদি বিকল্প হিসেবে আর একটু ন্যাশনাল ফিগার কাউকে ভাবতে পারে, এখনো সময় আছে ভাবার বিজেপির তরফ থেকে, আমার মনে হয় সেটা খুব বেটার হয়। কারণ এই অক্ষরা সিং, পবন সিং, যেহেতু একটা রিয়াকশন এসে গেছে অলরেডি, তৃণমূল কংগ্রেস অলরেডি বলতে শুরু করেছে,
ফলে এগুলো কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না বিজেপির জন্য। আরেকটু যদি লোকাল কাউকে ভাবা হতো, যারা সংগঠন চালাচ্ছেন, অনেক মহিলা আছেন, সেটাও একটা হতো। ঠিক আছে, বাই ইলেকশনে হয়নি তো কি হয়েছে, বাই ইলেকশনে তো ভোট তো ওই হুমকি হামকা দিয়ে ভোট হয়েছে। এটা তো একটা জেনারেল ইলেকশন না, সাধারণ একটা নির্বাচন, এখানে তো অনেক সুযোগ থাকে ভোট দেওয়া। তো যদি বাংলার যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে কাউকে বাঁচা যায়, আমার মনে হয় এদের থেকে বেটার হতো, এই সিংটিংদের থেকে আমার মনে হয়। আমি কারো শিল্পী সত্তা নিয়ে কিন্তু আঘাত করছি না, কিন্তু আমি বলছি যে এখানকার তৃণমূল কংগ্রেস যেভাবে আঘাত করতে শুরু করেছে, ফলে আমার মনে হয় ওইসবের থেকে লোকাল সংগঠন করা কাউকে দিলে আমার মনে হয় খুব বেটার। যদি মহিলা কেউ হতেন তাও অনেক বেটার হতো। কিন্তু অক্ষরা সিংকে এনে আমি জানি না খুব একটা লাভবান হবে কিনা। আর অরিজিৎ সিং যেহেতু হয়নি, কিছু করার নেই। এরপর যদি ন্যাশনাল ফিগার যদি এরকম কেউ পরিচিত মুখ অন্য জগতের, তাকে আনলেও ভালো হয়। আমি অনেকের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিলাম আসানসোলে, তারা বলছেন যে অক্ষরা সিং এর যে বিষয়টা নামটা উঠে এসছে, ভালো হবে না, ক্যান্ডিডেট ভালো হবে না, তার থেকে লোকাল দেওয়া ভালো, বা আরেকটু ব্রডলি ভাবা দরকার আছে। কারণ ওই সিটটা কিন্তু জেতা সিট ছিল তো বিজেপি, সুতরাং ক্যান্ডিডেট চয়েসটা ঠিক করে করতে হবে। যেটা প্রথম চয়েস ছিল সেটাও খুব একটা ভালো ছিল না, তবে ওইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি সরে গেলেন। যা হয়েছে ভালো হয়েছে অনেকে বলছেন। আর এখন যে নামটা উঠে আসছে আরো খারাপ, মানে আরো খারাপ বলতে ওই আর কি, ব্যাপার স্যাপার খুব একটা লাভের বিষয়টা হবে না। অন্য কিছু বিকল্প যদি কিছু ভাবা যায়, এই ভাবনা আমি দেখছি অনেকের মধ্যে এসছে, আমাকেও অনেকে বলছেন, আমি দর্শক সেই জন্য আপনাদের সামনে রাখলাম। এবার যদি আপনাদের কিছু মতামত থাকে, যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে ওখানে একে একে করা যায়, ন্যাশনাল ফিগার যার নাম এখনো ঘোষণা হয়নি অন্য কোনো জায়গার, যদি সেরকম কাউকে আপনাদের সাজেশন থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, যা বলার অবশ্যই বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভি।